चलिए शुरू करते हैं। ওরে বাপু আমি হিন্দি বলতে পারি না, তাও আমাকে এই ছেলেটা জোর করে হিন্দি পড়াবে। আমি আর বলতে পারছি না কি রান্না হবে, ডিরেক্ট সেখানেই চলে আসি। দেখো কি রান্না করব। এটাকে কি মনে হচ্ছে, চিকেন না মাটন? রাজপাঠা। এটা যেটা মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে। এই দেখো বন্ধুরা, তোমরা তো বলতে পারছো না, আমিই বলে দিই। এখানে চিকেন নিয়েছি, চিকেন প্রায় মনে হয় 1 কিলো কাছাকাছি হবে। আমি ঠিক জানি না কতটা আছে, দেখে মনে হচ্ছে 1 কিলো হবে। চিকেনটাকে প্রথমে আমি টক দই দিয়ে, এই দেখো এখানে জল ঝরানো টক দই নিয়েছি, প্রায় 100 গ্রামের মতো টক দই আছে। টক দই নেব, লবণ নেব, একটু লবণটা একটু দিয়ে যেত এদিকে। এই দেখো ডাই চলে এসছে, লবণ দিতে হবে বেশি করে দিলাম। এটাকে ভালো করে আগে মেখে নেব, মেখে একটু রেখে দিচ্ছি। তারপরে এর মধ্যে আরেকটা মশলা পড়বে, সেটা পেস্ট করতে হবে, তার জন্য আগে এটা মেখে রাখি। এ দেখো বন্ধুরা, এখানে একটু জিরে গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। সেটাকে আগে এই বাটিটার মধ্যে আমাকে ভিজিয়ে রাখতে হবে। আর যে রান্নাটা করছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ভালো রেসিপি। তোমাদের ঘরে যদি আজকে রুটি কম করে থাকো তাহলে কিন্তু একটু বেশি করে করতে হবে, কারণ এই রেসিপিটা তোমরা দেখার পরে তো তোমরা নিজেরা করবে। যদি চিকেন ঘরে থাকে, আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। চিকেন তখন চিকেন ঘরে আনা কোনো ব্যাপার, সবার ঘরেই থাকে, তাই জন্য একটু বেশি করে কিন্তু রুটি করতে হবে। এই যে এখানে 3টে মশলা দিলাম, সেটাকে আগে একটু জলে ভিজিয়ে রাখবো। এ দেখো ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে রসুন আলাদা করে বাটতে হবে, আদা আলাদা করে বাটতে হবে, কাঁচা লঙ্কা টমেটো সব আলাদা আলাদা করে পেস্ট করতে হবে বা বেটে নিতে পারো শিলে। আর পেঁয়াজটা এখানে বাটা এখন লাগবে না, এটা স্টেপ বাই স্টেপ করব। আর এখানে নিয়েছি একটু চালমগজ আর একটু কাজু, এগুলোকেও পেস্ট করতে হবে। এখানে যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে এর মধ্যে আমি দেবো 1 চামচ আদা বাটা। আগে রসুন বাটা দিচ্ছি, তারপরে আদা বাটা দিচ্ছি 1 চামচ করে, আর দেবো এই কাঁচা লঙ্কা বাটা। চাইলে একটু রসুনও দেওয়া যায়, রসুনের ফ্লেভার তো ভালোই লাগে চিকেনে। এবার একে ভালো করে এখন মেখে নেব। মেখে এটাকে কিন্তু আর রেস্টে রাখবো না, কারণ এতক্ষণ রেস্টে ছিল চিকেনটা, সেই জন্য। আর এই চিকেনকে কিন্তু আমি ধুয়ে লেবুর রস দিয়ে আধ ঘন্টা মতো মেখে রেখেছিলাম। স্টেপ বাই স্টেপ অনেকবার করে মেখে রাখা হচ্ছে, সেই জন্য এখন আর কোনো মাখার দরকার, মানে মেখে আর রাখার দরকার নেই, একবারে ডিরেক্ট বসিয়ে দেবো। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে সর্ষের তেল দেবো, আজকে রান্নাটা সর্ষের তেলেই করবো। তেলটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। আর আজকে যে রেসিপিটা, সেই রেসিপিটার নাম হচ্ছে নবাবী চিকেন। তোমাদেরকে নামটা বলে দিলাম, আশা করি নামটা তোমাদের ভালোই লাগলো শুনে। এবার তোমরা দেখো কিভাবে করছি। তেলটা গরম হয়েছে, আর একটু গরম হলে ভালো হবে। এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। আর চিকেন থেকে তো একটু জল বেরিয়েছে, এবার সেই যে জলটা থাকবে সেই জলটা কিন্তু আমি দেবো না, শুধু চিকেনগুলোকে আগে ফ্রাই করে নেব। আজকে রেসিপিটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ভালোই হবে, খারাপ হবে না। নবাবের মতো করে আজকে রান্নাটা হবে, নবাবী চিকেন যখন নবাবের মতোই রান্নাটা হবে, তার পছন্দের রান্না তো। এই দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ঢাকবো না, ঢেকে দিলে কি হবে, এই যে এটা দিয়ে যদি ঢেকে দিই তাহলে জল বেরিয়ে যাবে, চিকেনের থেকে বেশি জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ভাজতে আমার অনেক সময় লাগবে। সেই জন্য আমি না ঢেকে চিকেনগুলোকে আগে ভালো করে ফ্রাই করে নেব। চিকেন থেকে দেখো বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু ভালো করে ভাজা হচ্ছে। আর একটু ভাজা হলে আমি তারপরে তুলবো।
এখানে চিকেনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলবো। এই দেখো কি সুন্দর কালার এসছে। এবার চিকেনগুলোকে তুলে নেব। সব চিকেনগুলোকে তুলে নিয়েছি। এই যে এবার এই গরম তেলের মধ্যে আমি এখানে এই পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো, সাথে কাজু আর চালমগজ আছে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই কাজু আর চালমগজ আর পেঁয়াজ একটু হালকা ফ্রাই করে নেব, লাল লাল হবে না, একটু হালকা ফ্রাই করে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে পেস্ট করব। পেঁয়াজগুলোকে এবার তুলে নেব। এই দেখো কিরকম কালার এসছে। এই অবস্থাতে কিন্তু পেঁয়াজগুলোকে তুলতে হবে, তারপরে একে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। পেঁয়াজটা তুলে নিয়েছি, দেখো এতটুকু তেল আছে, আমি আর 1 চামচ মতো তেল দেব। এবার এই গরম তেলের মধ্যে এই যে এখানে যে মাখার পরে যেটুকু ছিল গ্রেভি সেটা আমি দিয়ে দেবো। চিকেন মাখার পরে যেটুকু ছিল এটা তোমরা পরে দিতেও পারো, আমি এখনই দিয়ে দিচ্ছি, মশলার সাথে একবারে মিশে যাবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা। আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আছে সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট, এখানে 2খানা আমি টমেটো নিয়েছি, টমেটো পেস্টটাও দিয়ে দেবো। সব কিছু একটু তেলের সাথে মিশিয়ে নেব। এখন দেব আমি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর চিকেনের তো লবণটা দেওয়া ছিল, আন্দাজ বুঝে আমাকে অল্প করে একটু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এই যে এতটা মতো দিলাম লবণ। সমস্ত মশলা ভালো করে কষাতে থাকবো। আর এদিকে আমার এই যে ভাজা পেঁয়াজটা আছে, ভাজা পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়ে আসি। আর এই মশলাটা ভালো করে এখন তেলের সাথে কষতে থাকবে। নবাবী চিকেন রেডি। বাড়িতে লোকজন আসলে এইভাবেই তোমরা বানিয়ে খাওয়াবে। আর আমাকে জানাবে যে তোমরা যখন বানাবে তখন কেমন হয়েছে তোমাদের বানানো, সেটা আমাকে কমেন্টে ফটো তুলেও পাঠাবে। যে আমার থেকেও যদি ভালো করতে পারো তাহলে তো আমি খুবই খুশি হব, যে বন্ধুরা আমার থেকে দেখে আরও সুন্দর করে করেছে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, তোমরা এটা বাড়িতে ট্রাই করো।